রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে স্পেন কিংবা উরুগুয়েকে প্রেডিক্ট করেছিল সবাই, কিন্তু নিজেদের গ্রুপ ম্যাচের প্রথম ম্যাচেই ফুটবল বিশ্ব দেখলো আরও একটি নাটকীয় মোড়। কেপ ভার্দে এবং সৌদি আরবের মতো তুলনামূলক কম শক্তির দলের সাথে ড্র করে এখন টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার বাস্তব শঙ্কার মুখে পড়েছে স্পেন ও উরুগুয়ে। আর্জেন্টিনা গ্রুপ জেতে রয়েছে। এই গ্রুপের সাথে মুখোমুখি হবে গ্রুপ এইচ, যেখানে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তি রয়েছে। কাগজে কলমে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন, কিন্তু মাঠের লড়াইয়ে স্প্যানিশদের বিখ্যাত টিকিটাকা পাসিং ফুটবলকে বোতলবন্দি করে ফেলে কেপ ভার্দের জমাট রক্ষণভাগ। ম্যাচের শুরু থেকে আক্রমণের পশ্চা সাজালেও ফিনিশিংয়ের চরম ব্যর্থতায় গোলমুখ খুলতে পারেনি স্পেন। উল্টো কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার স্পেনের রক্ষণকে কাঁপন ধরিয়ে দিয়েছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্পেনকে। আর এই 1 পয়েন্ট পাওয়ার ফলে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ এখন স্পেনের জন্য ভীষণ জটিল হয়ে দাঁড়িয়েছে। অন্য দলগুলোর জয়ের উপর নির্ভর করার পাশাপাশি নিজেদের শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, মেলাতে হবে গোল ব্যবধানের কঠিন সমীকরণও। দিনে অন্য ম্যাচে উরুগুয়েকে রুখে দিয়ে বড় চমক দেখিয়েছে সৌদি আরব। শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচটি জমে উঠলেও উরুগুয়ের তারকা খচিত আক্রমণ ভাগকে কোনো সুযোগই দেয়নি সৌদির ডিফেন্ডাররা। ধারালো আক্রমণ করে গোলের দেখা পায়নি ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। সৌদি আরবের সাথে এই অপ্রত্যাশিত ড্রয়ের খেসারত দিতে হতে পারে উরুগুয়েকে। গ্রুপ টেবিলের যা অবস্থা তাতে এই ড্রয়ের ফলে উরুগুয়ের বিদায় ঘন্টা বেজে যাওয়ার উপক্রম হয়েছে। শেষ দুই ম্যাচে অলৌকিক কিছুর আশা করা ছাড়া এখন কোনো পথ খোলা নেই সুয়ারেজ নুনেজদের উত্তরসূরিদের। গোলাম রব্বানী, টাইমস টুডে।